হাই ফ্রেন্ড, চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন বাজে প্রায় 1টা, আর সকাল থেকে ব্লগ করিনি। আজকে ভাবলাম একটু তোমাদের চলো দেখতে থাকো, তারপরে দেখছি। এখন লিফটে করে নিচে নামছি। চলো নেমে পড়েছি, এখন একটু দোকানের দিকে যাচ্ছি। এখন দেখি দোকানে গিয়ে সবজি পাবো কিনা, একটু সবজি আনার জন্যে বেরিয়ে পড়লাম। চল অলরেডি রাস্তায় চলে এসেছি। এখন আমি এখানে দেখো গরুরা এখন ঘাস খাচ্ছে, এই দেখো ঘাস খাচ্ছে টুকটুক টুকটুক করে, দেখেছো? ওদের এইভাবেই বেঁধে রাখা হয়, আর এখানে বসে বসে ওরা ঘাস খায়। চল আমি দেখি দোকানটাতে গিয়ে কিছু সবজি পাওয়া যায় কিনা। ইস, তেমন সবজি নেই গো, কি নেব? তেমন তো ভালো সবজি দেখছি না। क्या ग्रीन सब्जी नहीं है? पालक कहाँ नहीं है, আর নেই গো, নাম না গো, নেই। এখানে আলু রয়েছে, ডিম রয়েছে, অনেক কিছু আছে, কিন্তু কাঁচা সবজি নেই। আর কাঁচা সবজি এই দোকান ছাড়া তো আর দূরে সব, কাছে নয়, ওই দূরে গিয়ে তো আমার আনা সম্ভব নয়, আমি আনতেও পারবো না। যা আর কি করি, মহা মুশকিলে পড়ে গেলাম। দেখো এর কাছাকাছি তো আর কোনো দোকানও দেখছি না, আমি কোত্থেকে সবজি নেব। এখানে দেখো এই সাদা বাড়িটা কত সুন্দর তৈরি করেছে, দেখেছো? আর এখানে দেখো এই সিঁড়িগুলো, দেখো এই যে সিঁড়িগুলো না সব বাইরে থেকে, এটা হলে কর্ণাটকার একটা আলাদা জিনিস। যেমন আমাদের পশ্চিমবাংলায় সিঁড়ি সবসময় ঘরের ভেতর দিয়ে থাকে, এখানে কিন্তু সব সিঁড়ি দেখো বাইরের দিক দিয়ে, পুরো বাইরে, 5তলা পর্যন্ত একদম বাইরে সিঁড়ি। এই দেখো এগুলোগুলো ধুতুরার কত গোটা, দেখেছো? একদম এইরকম কিছু পেকে আছে, কিছু কাঁচা, পুরো এইগুলো ভর্তি হয়ে রয়েছে, পুরো ধুতুরা গোটা। চলো দেখি ওই সামনের দোকানটাতে যদি পাওয়া যায়। এই দেখো এই হলুদ বাড়িটা, এখনো দেখেছো বাইরে দিয়ে সিঁড়ি, দেখতে পাচ্ছ? সেই 5তলা পর্যন্ত। ग्रीन सब्जी कुछ नहीं, पोटैटो इधर कहाँ मिलता है? কাছে লেগা দেখো গরু কোথায় পাতা রয়েছে, খানটার মধ্যে। এখানে প্রতি কটা বাড়ি একদম বাইরে দিয়ে সিঁড়ি। চলো এখানে একটু পার্কেই ঘুরে নিই, পার্কের কাছে চলেই এলাম তো, আর পেলাম কোথায় সবজির দোকান? আর এখানে পাবো না, অনেকটা দূরে যেতে হবে। এই বৃহস্পতিবার হাটবার ছাড়া সবজি পাওয়া আমাদের খুব চাপ। দেখো ওইদিকে দেখো কাজ হচ্ছে বিল্ডিংগুলোতে, অনেক দূর পর্যন্ত কাজ হচ্ছে। দেখো এখানে আমি ব্রেঞ্চের মধ্যে এখন বসে আছি, আর এখানে আকাশটা দেখতে এত সুন্দর লাগছে না, এখানে বসে বসে দেখছি, দারুণ লাগছে এখানে আকাশটা। একটুখানি হেঁটেছে তো বিশ্রাম করিনি, আমি কাছাকাছি কোথাও সবজির দোকান আর পাবো না, মনে হচ্ছে আমার সবজি নেওয়া হবে না। সেটা নেও বলে এলাম, ওই দোকানটাতেই থাকলে পেতাম, আর তো সেই মেন রোডে যেতে হবে। এখন আমি এই দুপুরবেলা মেন রোডে যাবো না, অনেক বেলা হয়েছে। আকাশটা দেখো বন্ধুরা, এই দেখো তোমাদের আমি এবার আকাশটা দেখাচ্ছি। আকাশটা দেখতে দেখতে এই মাঠের মধ্যে বসে থাকতে না খুব ভালো লাগছে।
নিঃসঙ্গতা জীবন কাটাতে কোথায় কোথায় না ঘুরে বেড়াই বলো। চলো আবার একটু হাঁটছি, পার্কটা এলাম যখন একটু ঘুরে নিই। সবসময় ঘরের মধ্যে তো বসেই থাকি, তা হাঁটতে ভালো লাগবে। দেখো এখানে তোমাদের আমি আরও কটা বাড়ি দেখাবো, যে বাড়িগুলো সব সিঁড়িগুলোই বাইরে দিয়ে, যে হঠাৎ কোনো একটা বাড়ি তা নয়। এখানে হয়তো হঠাৎ কোনো একটা বাড়ি, হাজারে একটা বাড়ি হয়তো ভিতর দিয়ে, মানে হয়তো আমাদের পশ্চিমবাংলার দিকে একটা ইচ্ছে করে করেছি। যেমন আমরা যদি আমাদের পশ্চিমবাংলায় বাড়ি করি, আমরা চাইবো না একটা বাড়ি দেখি তো এখানের মতো করি, ঠিক ওই রকমটা বাইরে দিয়ে করেছি। আমার তো খুব শখ আছে পশ্চিমবাংলায় বা একটা বাড়ি এইরকমভাবে করার, যেটা নাকি একদম বাইরে দিয়ে সিঁড়ি হবে। দেখা যাক কি হয়। এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে সামনাতে টিনের চালটা বলে দেখা যাচ্ছে না, ও পেছন দিকটায় খেয়াল করো, ওগুলো সব বাইরে দিয়ে সিঁড়ি। দেখা যাচ্ছে একজন সিঁড়ি দিয়ে উপরে উঠছে ছাদে, সব এখানে বাইরে দিয়ে সিঁড়ি। খালি রোদ আছে এখানে, সব খেলার দেখো সব কিছু রয়েছে, তোমাদের দেখাচ্ছি। দেখো আমি যদি পশ্চিমবাংলাতে থাকতাম তাহলে কি হতো, আমি ঘর থেকে বেরোলে বেশ কিছু লোক, বাংলায় কথা বলা লোক আমি পেয়ে যেতাম। আর সকাল থেকে এখন দেখো প্রায় 1:30 বাজে, আমি একটা লোকই পেলাম না কথা বলার। মানে ঘরে থেকেও কেউ কথা বলার নেই, বাইরে এসেও কথা বলার নেই, কী সমস্যা। আর আমি একটু কথা বলা মানুষ, আমি কথা বলতে পছন্দ করি। এই জায়গায় হয়েছে আমার আরও বেশি সমস্যা। যারা একদম নির্জন একা একা বসে থাকতে পছন্দ করে, তারা হলো খুব লাকি, কারণ তারা কোনো সঙ্গের প্রয়োজন হয় না তাদের। আমি না নিঃসঙ্গতা আমাকে গ্রাস করছে, প্রচণ্ড গ্রাস করছে, আমি খুব মিস করি। এই দেখো এখানে সিনটা কি সুন্দর লাগছে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই দেখো দেখতে পাচ্ছ, এটা একটা কৃষ্ণচূড়া গাছের গোড়া গো, মাটিগুলো সরে গেছে তাই এরকম দেখতে লাগছে। উপরে দেখো এই দেখো কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে লাল লাল। আচ্ছা কৃষ্ণচূড়া কেন নাম দেওয়া হলো? কৃষ্ণের চূড়া কি লাল না তো, কিন্তু ময়ূরের পাখা থাকে, তাই কৃষ্ণচূড়া কেন নাম হলো গো বন্ধুরা? তোমরা কেউ যদি জানো, তোমাদের জানার থাকে একটু লিখে পাঠিয়ে দিয়ে তো, তাহলে কৃষ্ণচূড়া কেন নাম হলো। তো দেখো গাছের শেকড়টা কেমন ভেসে গিয়েছে, এখানেও কিছু খেলনাধুলা আছে দেখতে পাচ্ছ। খেলনা দেখলেই মনে কি আমি একটু দোলনা দুলে নিই, কিন্তু এটা একদম খুব ছোটো দিয়ে দুললেই কিন্তু টাপাস করে ভেঙে যাবে, কাজে অন্যায় করা হবে, দোলা যাবে না। শুধু আমি ঘুরে দেখলাম আর দেখালাম। দেখো সুন্দর বাচ্চারা খেলবে, এখন যদি আমি বাচ্চা হতাম আমি খেলতে পারতাম, মজা ছিল। আমার তখন সঙ্গের প্রয়োজনই ছিল না, কত সঙ্গী এমনি হয়ে যেতে বলো। এই দেখো বট গাছ, বট গাছটাও দেখতে খুব সুন্দর, দেখতে পাচ্ছ কি সুন্দর বট গাছটা। জোকস বলছি, যখন তোমার বয়স কম তখন তোমার প্রয়োজন, যখন তুমি আধ বয়সী
তখন তুমি বেশ হাসি খুশি। যখন তোমার বয়স 60, সবার মাথায় বোঝার ভার। যখন তুমি 70, সবাই করে দূর দূর। যখন তুমি 80, সবাই ভাবে মরলেই ভালোবাসে। ভালো লাগে না বন্ধুরা আসলে। এলাম, ওখানে সবজি পেলাম না, ভাবলাম এই সবজিগুলো একটু নিয়ে গিয়ে কাল সকালবেলা ডাক্তার বলছে দেখো আমার সারা গায়ে সাদা সাদা ছোপ 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 হয়ে যাচ্ছে। তাই ডাক্তার বললেন যে আসলে অক্সিজেনের অভাব তো আছেই, তার জন্য হচ্ছে উপরন্তু লিভারে পেট জমে গেছে, যার জন্যে গায়ে এই দাগগুলো হচ্ছে। ওই জন্যে লাগবে মাল্টিভিটামিন। তো মাল্টিভিটামিন কত ওষুধ খাবো বলো? তার বদলে যদি আমি অনেক রকম সবজি খেতে পারি, তাহলে কি আমি মাল্টিভিটামিনটা পেয়ে যাচ্ছি। সেটা ভেবেই আমি সবজি নিতে এলাম, পেলাম না। হাট থেকে যখন নিয়ে আসে বাজার, ওটা তো ঘরের বাজার, কিন্তু এখন যদি আমি সবজিটা নিয়ে প্রেশার কুকারে সিটি মেরে খেয়ে নিতাম, পুরো জলটা, সবজিটা, পুরো ভিটামিনটা আমার গায়ে চলে আসতো, তাই না? তাহলে কি হতো, কেমন হতো, ভালো হতো না? সেটার চেষ্টা কিন্তু পেলাম না, সবটাই বৃথা। বসে বসে শুধু এখন লাগছে জল তেষ্টা। কী করবো, শেষটা অনেক দূরে আছি আমি এখন বাড়ি থেকে। বসে আছি নিরালায়, একা একা, যেখানে ভালো লাগে, নিঃসঙ্গতা জীবন, কথা বলার কেউ নেই। বাইরে এলে তো ভালো লাগে, কেউ যাচ্ছে কেউ আসছে, কোথাও দেখো পাখি ডাকছে, ওখানে দূরে দেখো রাজমিস্ত্রিরা কাজ করছে, হাওয়াতে গাছের পাতা নড়ছে, তার সাথে একটু শিনশিনি হাওয়া তোমার এই গরম শরীরের মধ্যে একটু হাওয়া দিয়ে যাচ্ছে। সেখানেও নিঃসঙ্গতা কিছুটা কাটে। আর চারধারে দৃশ্যগুলো যখন চোখে ভাসে, নানা রকম গাছপালা, মনের ভেতরটায় দেয় অনেক তোলা। সেটাই ভাবি, আমাদের মতে মন ভোলা, তাদের জন্য এটাই ভালো, এই রকম বাইরে এসে বসে থাকা। বসে আছি পথ চেয়ে ফাগুনের গান গেয়ে, যত ভাবি ভুলে যাব ভোলা যায় না, যত ভাবি ভুলে ভোলা যায় না। আরে কার জানি না তো কি আছে, আরে সুর নেই তো কি আছে, বলতে তো পারি মুখে, নাকি বলে ফেললাম, পাগলামি। যাই হোক, বসে আছি, দেখো একটা শব্দ আসছে, এটাও কোনো মেশিন চালিয়েছে হবে, মনে হচ্ছে বিল্ডিংটা হচ্ছে না, তাই ওই পাথর কাটা মেশিন কাজ করছে, হয়তো, কনফার্ম নয়। মনে হয় কি একবার এই যে ব্যাডমিন্টনের কোর্টটা রয়েছে, ব্যাডমিন্টন খেলেছি, খুব ইচ্ছে করে। মনে হয় একবার ফুটবল খেলিনি, মনে হয় একবার ভলি খেলিনি। সব খেলাই তো পারবো না, এখন হাতে পায়ে জোর নেই, সব কিছু যেন জীবন থেকে চলে যাচ্ছে, পুরো ফ্যাকাশে জীবন, রঙিন আর নেই। রঙিন করে বাঁচার চেষ্টা করলেও না, সময় বলে দেয় তোমার রঙিন করে বাঁচার সময় নেই, তুমি এখন নিঃসঙ্গ। আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় নিঃসঙ্গতা কাকে বলে। চলো, বসে বসে তোমাদেরও বক বক করে শোনাচ্ছি, বিরক্ত করছি।
হয়তো আমার কিছুটা ভালো লাগছে, তোমাদের কি আর বক বক শুনতে ভালো লাগবে? পাগলের বক বক। তার মাঝেই দেখো কাশি, সবাই মিলে বুঝিয়ে দিচ্ছে তোমার এখন আসি, বুঝতে পারলে? হাঁপানির টান, চলতে না পারার অবসাদ, এ কথা না বলা নিঃসঙ্গতা, বলে দেয় তুমি এখন প্রচন্ড একা। দেখো ছোট ছোট বাচ্চারা আসছে, খেলার মাঠ তো, ওদেরও টাইম, কখন ওরাও হয়ে যাবে এইরকম দিনের পর দিন। বেশি দরকার নেই, 5টা থেকে 6টা 10 পার হলেই হয়ে যাবে 60। শুরু হয়ে যাবে অবহেলা। পেয়েছে যতটা দিন করে নিক না খেলা, ক্ষতি কোথায়? খেলছে খেলুক, তুমি চাইলেও তো খেলতে পারছো না। তুমি বলতে আমি, বুঝতে পারলে? আমি মন চায় অনেক কিছু করতে, বডি চায় না, শরীর চায় না, সময় নেই। কিসে সময় নেই? বক 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 করছি তোমাদের সাথে, তাই? চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই রাখি গো। তোমাদের সাথে আমি অনেক বক বক করেছি, এত বক বক করলে তোমরা বিরক্ত হয়ে যাবে। চলো 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 চলো, দেখো তোমাদের এই অসহায় নিঃসঙ্গতা মানুষটাকে একটু সঙ্গ দিও। চলো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, আমাকে কিছু লিখবে, এমন কিছু লিখো। চলো।